ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আজ আমাদের আলোচনায় থাকবে জাতীয় সংসদের ৪৭ নম্বর আসন, যেটি নওগাঁ ২। নওগাঁ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা এবং নওগাঁ ২ আসনটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে এবারে সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে, যে সর্বমোট ভোটার কতজন আছেন সেটি আমরা জেনে নিব এবং এই আপডেটটি কিন্তু জানুয়ারি ২০২৬ অনুযায়ী আমরা আপনাদেরকে জানাচ্ছি। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী মোট ভোটার ৩,৭২,৪৩৬, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৮৫,৩৭৫, মহিলা ভোটার আছেন ১,৮৭,০৫৯, অন্যান্য ভোটার আছেন ২ জন। নওগাঁ ২ আসনে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী 0। প্রতিটি পর্বেই আমরা এবারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রতীক, তাদের প্রতিনিধিত্বকারী দল এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমরা জানিয়ে দিই। বিগত দিনগুলোর তুলনায় এবারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আসলে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন কিছুর অপেক্ষায় অপেক্ষমান বাংলাদেশ। আমরাও আছি, দর্শকরাও আছেন। আমরা আপনাদেরকে দেখাবো যে কারা এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কারা ভবিষ্যতে এখান থেকে নির্বাচিত হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদকে এগিয়ে নিয়ে যাবেন। নওগাঁ ২ আসন থেকে এবারে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ শামসুজ্জোহা খান। প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন মোহাম্মদ এনামুল হক, যিনি ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মোহাম্মদ মতিবুল ইসলাম, তিনি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। যেমনটি আপনাদেরকে আলোচনার মাঝখানে বলছিলাম যে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং সবার কাছেই অনেক বেশি পরিবর্তনের প্রত্যাশা। সে জায়গা থেকে আমরা বিগত দিনের ইতিহাসটা একটু জানতে চাই যে ১৯৯১ থেকে ২০২৪ এই সময়কালে কারা এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল। অতীতের ইতিহাসে যদি দিকে আমরা তাকাই, ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে শহীদুজ্জামান সরকার এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৮ এবং ২০১৪ সালেও নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে শহীদুজ্জামান সরকারের প্রাপ্ত ভোটে দেখা যাচ্ছে যে তিনি ২০১৪তে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন, যদিও ২০১৮ এবং ২৪-এর ফলাফল ভিন্ন। ২০০৮ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন ১,৪৯,৪৮০ ভোটে। তার আগের যে দশকটি ২০০০ থেকে নিয়ে শুরু করে তার পূর্ববর্তী যে সময়টা ১৯৯১ থেকে ৯৬, ২০০০, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা দেখছি যে ১৯৯৬ এবং ২০০১ এই দুই সময়েই শামসুজ্জোহা খান, যিনি নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে, ১৯৯৬ সালে তিনি পেয়েছিলেন ৬২,৫৯০ ভোট। ১৯৯১ সালে এই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন শহীদুজ্জামান, তার প্রাপ্ত ভোট ছিল ৫১,৩১৭। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের আয়োজনে। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে নতুন কোনো আসন এবং সেই আসনের সার্বিক তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।